নিয়ে হয়তো শফিক 3-4 বার করলো, কিন্তু আমার এই অভিনয়টা শফিকের খুব দারুণ লেগেছে। যেখানে নতুন দুটি মেয়ে অভিনয় করেছে, যাদের নাম আপনাদেরকে আমরা পরে বিস্তারিতভাবে জানাবো। আপনাদেরকে আমরা আগেই বলেছি যে এই পল্লীগ্রাম টিভিতে প্রায় 20 থেকে 22 জন নতুন অভিনেতা জয়েন করেছে। শফিক, ইয়াসিন, বিশু এদেরকে ছাড়াও, শ্রাবণীকে ছাড়াও। তো তাদের সম্বন্ধেও আমরা পরে আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদেরকে বলি ভিডিওটার সম্বন্ধে। তাহলে আমরা ভিডিওতে ফিরে আসি। যেখানে ভিডিওটা শুরু হয় দেখা যায় যে শফিক বসে আছে একজন বৃদ্ধ বাবা হিসাবে, আর বিশু বসে আছে এক জায়গায় অসুস্থ স্বামী হিসাবে। তখন তার বউয়ের প্রবেশ ঘটে এবং সে এসে বলে যে তুমি কাজে যাবে না? কাজে যাও, কাজে না গেলে কি করে হবে? মাচায় হবে না, ওখান থেকে জিনিসগুলো নামাতে হবে। তখন বিশু বলছে আমার শরীর খারাপ, আমি যাব না, আমি যাব না। তা বলছে তুই যাবি না, তোর ঘাড় যাবে। তখন বলছে বৌমা, শফিক বলছে আর কি, বৌমা ছেড়ে দাও না, ওর শরীর খারাপ, ও যেতে চাইছে না, তুমি ওকে জোর করে কেন পাঠাচ্ছ? তখন বৌমার যে ক্যারেক্টারটা করছে তার সম্বন্ধে আমরা পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার দিকটা আমরা বলি যে সে তখন রেগে যায় শ্বশুর উপর এবং তাকে বলে তুমি চুপ করো, তুমি যত সব নষ্টের গোড়া, ওকে আমি কাজে পাঠাবো, তুমি চুপ করে বসে থাকো, এটা আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। অর্থাৎ আপনাদেরকে আগে যেটা বললাম যে একটা পরিবারে একটা নতুন মেয়ে, অর্থাৎ ছেলে বিবাহিত হয়ে আসার পরে মেয়েটার চরিত্র কীরকম হতে পারে বা মেয়েটার ব্যবহার কীরকম হতে পারে সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কিছু কিছু মেয়েরা এর থেকে অবশ্য অনেক গুণে ভালো হয়, কিছু কিছু ক্ষেত্রে একটা দুটো মেয়ের মধ্যে এরকম জিনিস থেকে থাকে যে তার স্বামীকে সবসময় কাজের মধ্যে রাখতে চায় এবং ভালোভাবে রাখতে চায়। তো এইভাবে জিনিসটা চলে যায়, তাকে মাচায় কাজে পাঠায় এবং সে মাচায় গিয়ে বসে থাকে। এবার যখন দেখে অনেক সময় কেটে যায়, দেখে যে তার স্বামী ফিরছে না, তখন স্ত্রী চলে যায় বিশুর কাছে, গিয়ে তখন তাকে বলে কি হলো, তুমি এখনো মাচা দিয়ে নামোনি? তখন বিশু রেগে গিয়ে বলে আমি আর নামবো না, আমি এখানেই বসে থাকবো, তুই যা পারবি কর। তখন বলছে হ্যাঁ তুমি নামবে না বলে তখন সে বাস দিয়ে শফিকে প্রবেশ ঘটে। শফিক এবার এসে বলে যে হ্যাঁ তুমি এরকম কেন করছো, আমার ছেলেটা তো মরে যাবে। বলছে যাক গে তোমার তাতে কি, বলে সে তখন মারতে যায়, তখন বলে থাক থাক এখন মেরো না, বলতে তখন সে চলে যায়। তারপরেই বিশু নেমে আসে, নেমে এসে তখন বিশুর মার যে ক্যারেক্টার করছে তার সম্বন্ধেও আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বলি সে এসে যখন বলে তখন বলে যে দুটো খেয়ে নে। খাওয়া দাওয়া করার পরে তখন সে বিশু আর কি শফিককে বলে যে বাবা আমি এই মেয়ের সঙ্গে আর সংসার করব না, এ তো পুরো একদম মস্তান বউ, আমাকে একদম হাড় মাস জ্বালিয়ে খেয়ে নিচ্ছে। আমি একজনকে ভালোবাসি প্রায় 2 বছর ধরে, আমি তাকে বিয়ে করব, সে আমার থেকে বেটেও হবে আর আমার সাইজও হবে, আমাকে এত জ্বালাবে না, তোমাদেরকেও ভালো রাখবে। তখন বলে তুই যা পারবি কর বাবা, আমাকে জড়াস না, নাহলে কিন্তু এ আমাকে আস্ত রাখবে না। বলে তখন বিশু সেই যার সঙ্গে 2 বছর ধরে প্রেম করছে তাকে ফোন করে এবং তাকে ফোন করার পরে দেখা যায় যে বলে ঠিক আছে আমি কালকে তোমাদের বাড়িতে আসব। এবার তারপরে যে সিনটা আর কি হয় সেখানে দেখা যায় যে মেয়েটা আসে বাড়িতে, তখন বিশু বসে আছে এবং শফিকও বসে আছে। মেয়েটা এসে বলে এটা কি বিশুদের বাড়ি? বলে কেন, তোমার কি চাই? বলছে না আমি 2 বছর ধরে বিশুকে ভালোবাসি, তাই আমি বিশুর কাছে চলে এসেছি, আমি বিশুর সঙ্গে সংসার করব। তখন সেই শুনে বিশু যখন দেখে মেয়েটাকে যে লম্বা এবং ও সেই একই ওর বউয়ের মতন লম্বা এবং আটটা কাটটা, ওকে তো চেপে মেরে দেবে। তখন সে বলে না না আমি বিশু না, ওই যে বসে আছে বিশু, অর্থাৎ শফিককে দেখে সে বলে হ্যাঁ তুমি কি বিশু? বলছে কেন আমি বিশু হতে যাবো, আমি বিশুর বাপ। তখন বলছে তাহলে বিশু কে? বলে ওই যে তোমাকে বলে পালিয়ে গেল সে হচ্ছে বিশু। বলছে কি হয়েছে মা? বলছে কি হয়েছে, ও আমার সঙ্গে প্রেম করে, এই করে সেই করে, বলতে বলতে শফিকও পালিয়ে যায়। তারপরে ওই বিশুর বউ বেরিয়ে আসে, এসে তখন বলে তুমি কে? বলছে না আমি এরকম ভালোবাসি ভালোবাসি বলে এবার দুজনের মধ্যে ঝগড়া হয় হতে হতে তখন তার মাঝখানে তার ননদ অর্থাৎ বিশুর বোন এসে তাদেরকে ছাড়ায়, বলে এরকম অকারণে ঝগড়া করো না, আগে নিজেরা একটা মীমাংসা করো। বলতে না বলতে তখন বলতে না বলতে
তখন আর কি দুজনে মিলে বলে হ্যাঁ আমরা তো অযথা ঝগড়া করছি, চলো ওই দুই বাপ বেটাকে খুঁজি, যত নষ্ট করে ওরা দুজন, বলে এবার খুঁজতে যায়। ওদের খুঁজতে খুঁজতে জঙ্গলে গিয়ে বাঁশ দিয়ে মারে এ মারে, তখন খুঁজতে খুঁজতে তখন ওরা দুজনে আলোচনা করে, মানে যে পুরনো বউ সে জানে আর কি, বলে যে ওরা অনেক সময় মার খাওয়ার ভয়ে গাছে উঠে বসে থাকে। বলছে তাই? বলতে বলতে খুঁজতে খুঁজতে দেখে যে গাছের উপরে বসে আছে। তখন বলে তোরা গাছ দিয়ে নাম, না গাছে আগুন ধরিয়ে দেবো। তো এরকম একটা ব্যাপার হয়, বলছে না না আগুন ধরাতে হবে না, আমরা নেমে আসছি। নেমে আসতে হচ্ছে বিশুর বউ, সে হচ্ছে সৌভিককে কাঁধে তুলে নেয়, এবং বিশুর যে লাভার সে হচ্ছে বিশুকে হচ্ছে কোলে তুলে নেয়, নিয়ে দুজনকে ধরে নিয়ে যায় মারার জন্যে। তো হচ্ছে বন্ধুরা, এইটা বিস্তারিত ভিডিওর ব্যাপারটা, যেখানে হয়তো কোনো এক সময় রবিউল শেখ বা হারুন শেখ ভেবে রেখেছে এর পার্ট 2 হয়তো আসতে পারে, কোনো এক সময় হয়তো আসতে পারে। যদি আসে বন্ধুরা সবার আগে বা আমরা নিজেরাও জানার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরের ভিডিও খুব শিগগিরই আসবে নতুন একটা বিষয় নিয়ে, যে বিষয়টা আপনাদের জেনে খুব ভালো লাগবে। ততক্ষণ বন্ধুরা অবশ্য আমাদের ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।